প্রতিটি যুদ্ধই যেন এক একটি বীভৎস গল্প। কিছু গল্প বীরত্বের, কিছু গল্প নির্মমতার। তবে গাজার এই গল্প নির্মমতার। গল্পটা কেবল মৃত্যু আর নির্মম নৃশংসতার। বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে গাজার মাটি থেকে ফেরা ইসরায়েলি সেনাদের বর্ণনায় ফিলিস্তিনের ভয়াবহ চিত্র, যে এই গল্প হার মানিয়েছে পৃথিবীর সকল পৈশাচিকতা। 7ই অক্টোবর 2023 সালের 7ই অক্টোবর হামাসের হামলার পর যুদ্ধে যোগ দিয়েছিলেন 26 বছরের ইসরায়েলি যুবক ইউভাল গ্রিন। ইউভাল গ্রিন নিজের দেশকে রক্ষার তাগিদে এবং হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তি করার লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছিলেন যুদ্ধে। যুদ্ধের ময়দানে পা রাখার পরেই জেগে উঠে তার মানবতাবোধ। ইউভাল জানান, একদিন গাজার রাস্তায় দেখতে পান ফিলিস্তিনিদের মরদেহ পড়ে আছে, আর বিড়ালগুলো কামড়ে খাচ্ছে সেই দেহ। তার বাসায় ডানে বা বামে যেখানেই তাকাবেন শুধু ধ্বংসস্তূপ আর আগুনের লেলিহান শিখা। এটাই গাজার বাস্তবতা। যুদ্ধের কয়েকদিন পরেই তিনি ইসরায়েলি নেতাদের সম্মুখে শুনতে পান গণহত্যার আহ্বান। পার্লামেন্টের স্থানীয় ডেপুটি স্পিকার নিসিম বাদরি বলেন, গাজাকে পৃথিবী থেকে মুছে ফেলার কথা। এমনকি প্রখ্যাত ইহুদি ধর্মগুরু এলি হামালিও একই সুরে কথা বলেন, তুমি যদি তাদের হত্যা না করো, তারা তোমাকে হত্যা করবে। ইউভাল বলেন, গাজার পুরো জনগোষ্ঠীকে হত্যার কথা বলা হচ্ছিল, যেন এটি খুব স্বাভাবিক একটি ধারণা। এর ফলস্বরূপ অনেক সেনা প্রতিশোধের তাগিদে সেখানে প্রবেশ করে ক্ষতি হয়েছে নির্মম সব ঘটনা, যার ফলে অনেক সেনাই তাদের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। নাম প্রকাশ না করা আরেক সেনা জানান যে গাজায় নিরীহ মানুষের উপর নির্যাতন আর হত্যার ঘটনায় সেনারা গর্ব করতেন। তারা এতটাই স্বাভাবিকভাবেই বর্ণনা দিত যেন এটি কোনো সাধারণ ঘটনা। বন্দীদের এমনভাবে চোখ বেঁধে রাখা হতো যাতে তারা নড়াচড়া করতে না পারে। তাদের দেওয়া খাবারের অবস্থা ছিল আরও অমানবিক। এই দলের আরেকজন 29 বছরের মাইকেল ওপার জিপ, যিনি ড্রোন ক্যামেরায় যুদ্ধ পর্যবেক্ষণ করতেন, একদিন সরাসরি যুদ্ধ পর্যবেক্ষণ করতে গিয়ে চরম ধাক্কা খান। তিনি বিশেষজ্ঞরা মনে করেন ইসরায়েলি বাহিনীর মধ্যে নৃশংসতার পিছনে রয়েছেন বাহিনীর ক্রমবর্ধমান ধর্মীয়করণ। সামরিক বাহিনীতে ডানপন্থী ইহুদি জাতীয়তাবাদীদের সংখ্যা দ্রুতই বাড়ছে, আর এভাবেই ইহুদি শ্রেষ্ঠত্বের বার্তা ছড়িয়ে দিয়ে সেনাদের গড়ে তোলা হচ্ছে নীতিহীন ও নৃশংস যুদ্ধ, যা কখনোই মানবতার জন্য আশীর্বাদ নয়। গাজার ঘটনা তারই আরেকটি নির্মম প্রমাণ। যে সেনারা একদিন দেশ রক্ষার স্বপ্ন দেখেছিল, তারাই আজ অনুতাপ আর বিভ্রান্তির ভারে জর্জরিত। কারণ গাজার এই যুদ্ধ শুধু একটি ভূখণ্ড নিয়ে নয়, বরং মানবতা, নৈতিকতা আর রাজনীতির এক গভীর সংকট। প্রতিটি ধ্বংসস্তূপ যেন প্রশ্ন তুলেছে, এই সহিংসতা কি কখনো শেষ হবে?